এখন আমি এক্সপ্লেন করব আমি কেন এমটি বিক্রি করে R15 অথবা সিবিআর বা কোনো স্পোর্টস বাইক নিলাম না, আমি কেন হর্নেট বাইকটা নিলাম। তো আমার অনেক বন্ধুবান্ধব এবং ক্লোজ ছোটো ভাই ব্রাদার এবং অনেকে দেখি কমেন্টও করতেছেন যে আমি কেন হর্নেট বাইকটা নিলাম। তো একটা সময় ছিল যখন আমার শখ ছিল বাইকের, তখন আল্লাহ দিলে আমার শখটা আল্লাহ আমার পূরণ করছে, তখন আমি এমটি নিয়েছিলাম। দীর্ঘদিন চালানোর পরে আমার শখটা তো আল্লাহ তাআলা পূরণ করছে, এখন আমি প্রয়োজনের তাগিদে আমি হর্নেট বাইকটা নিচ্ছি। হ্যাঁ, আমি চাইলে অবশ্যই R15 বা সিবিআর নিতে পারতাম, কিন্তু এটা আমার এখন প্রয়োজন না। আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিয়েছি। আমার যেহেতু এমটি ছিল, আমি সেল করে অবশ্যই ওর থেকে আরও ভালো কিছু নিতে পারতাম, কিন্তু আমি তা না নিয়ে আমি হর্নেটটা নিলাম, কারণ আমার এমটিতে প্রবলেম হচ্ছে, এই কারণে আমার এটা নেওয়া। আর যদি আল্লাহ কোনোদিন আমার সামর্থ্য অথবা তৌফিক দেয়, তাহলে আমার ইচ্ছা আছে পাশাপাশি একটি স্পোর্টস বাইক রাখার, দুইটাই একসাথে চালাবো। আর স্পোর্টস বাইক অথবা বড় বাইক ওইগুলো তো আর সবসময় চালানো যায় না, এগুলো শৌখিন বাইক, হয়তো শখ করে মাঝে সাঝে বের হওয়া, এটাই আর কি। আর এটা আমার মূলত নেওয়াই এই কারণে, আমার প্লিয়ন নিয়ে অথবা আব্বু আম্মুকে নিয়ে মাঝে মাঝে চালানো লাগে, আর সিটটা ছোট থাকার কারণে আমার সমস্যা হয়। আর ওইসব বাইকগুলো মূলত এরকমই, সবসময় আর কি ওইভাবে পিলিয়ন নিয়ে চালানো যায় না, শৌখিনতার সাথে চালাতে হয়, এই কারণে আমার এই বাইকটা নেওয়া। তবে এটা নিয়েছি বলে এটাই শেষ না, ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে আরও অনেক বাইকই নেওয়া যাবে। তো এটাই আর কি, শখ আর প্রয়োজন দুইটা আলাদা জিনিস। শখের সময়টা হয়তো পার করে এসেছি, এখন হয়তো প্রয়োজনে আমার এটা নেওয়া। এই যে সামনেই মধুমতি সেতু টোল প্লাজা, অর্থাৎ কালনা সেতু টোল প্লাজা। টোলটা দিই। খুচরা নাই ভাই, আমি চাইলে টোল না দিয়েও চলে যেতে পারতাম, তবে যেটা নিয়ম অবশ্যই সবাইকে মানতে হবে। সরকার যেটা নিয়ম করছে অবশ্যই সবাইকে মানতে হবে, যেহেতু এত সুন্দর একটা ব্রিজ করছে আমাদের জন্য। তবে আমাদের দায়িত্ব টোল দেওয়া, টোল ফাঁকি না দেওয়া। অবশ্যই 10-20 টাকা টোল দিলে আমাদের খুব একটা ক্ষতি হবে না, যেটা দিতে হবে দেশের উন্নয়নের জন্য, ওইটা আমাদের সবারই উচিত। এবং কখনোই এসব দুর্নীতি করা ঠিক না, নিয়ম মেনে চলা এবং ট্রাফিক আইন এবং যত রাস্তায় চলাচলের জন্য নিয়মকানুন আছে সব কিছু মেনে চলাটাই আমাদের জরুরি এবং সঠিক। তো এখন আপনাদের মাঝে